শেখ হাসিনার মামলার রায় ঘিরে কাল ও পরশু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। ভীতি ছড়াতে কয়েকটি স্থানে হয়েছে নাশকতার চেষ্টা, এতে জনমনে রয়েছে খানিকটা শঙ্কাও। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো নাশকতা রুখে দিতে সব ধরনের প্রস্তুতি আছে তাদের। জুলাই অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে নগরীতে বেড়েছে নিরাপত্তা। কারণ রায়কে কেন্দ্র করে সারা দেশে শাটডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 17 নভেম্বরের রায়কে কেন্দ্র করে 16 ও 17 নভেম্বর সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘিরে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষিপ্ত নাশকতা। এ থেকেই সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। বাংলাদেশের মানুষ নেক্সট ইনশাল্লাহ আওয়ামী লীগের কোনো লকডাউন কোনো হরতাল গ্রহণ করবে না। চাবো না কোনো ফ্যাসিবাদ বা কোনো প্রকার দুষ্কৃতি কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করুক। র‍্যাব বলছে যখনই এমন তথ্য পাচ্ছেন তারা তখনই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রস্তুতি নিচ্ছেন। এবারও মাঠ পর্যায়ে ও সাইবার ওয়ার্ল্ডে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় প্রস্তুত তারা। যে উড়ো খবরগুলো আসছে সেগুলোকে আমরা একইভাবে যাচাই বাছাই করছি এবং আমাদের অনলাইন মিডিয়া মনিটরিং এবং সাইবার মনিটরিং চলছে। পাশাপাশি আমাদের অন গ্রাউন্ড যে ডিপ্লয়মেন্ট ছিল সেটাও এবার থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন রায় ঘিরে নাশকতার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। গেল 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়ে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দলটি লাপাত্তা ছিল। তবে লাঠি সোঁটা হাতে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান নেয়াকে ডিএমপি কিভাবে দেখছে? পুলিশের কাজটা সেটা আপনার পুলিশই করবে। পুলিশের কাজে জনগণ সহায়তা করতে পারেন, তারা তথ্য দিয়ে তারা পুলিশের সাথে থেকে কিন্তু পুলিশের কাজের যে ধরনটা সেটা কোনোভাবেই অন্যের হাতে তুলে নেওয়া যাবে না। রায়কে কেন্দ্র করে হাইকোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সংখ্যা তৈরি হয় সেক্ষেত্রে পুলিশ বসে থাকবে না। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।